सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীডিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 1242। ব্যক্তি পরিচয়। বিপিন সরকার, হুগলি জেলার কন্যগড় নিবাসী সম্ভ্রান্ত ব্যক্তি। 1885 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণদেবকে দক্ষিণেশ্বরে জন্মোৎসবে প্রথম দর্শন করেন। সেদিন ঠাকুর তাহাকে আপ্যায়িত করিয়াছিলেন। বিশ্বম্ভরের বালিকা কন্যা, শ্রীরামকৃষ্ণের স্নেহধন্যা 6-7 বছরের বালিকা। একদা বলরাম মন্দিরের রথযাত্রা উপলক্ষে এই বালিকা ঠাকুরের পাদস্পর্শ করিয়া নমস্কার করিলে ঠাকুরও তাহাকে মাথা অবনত করিয়া প্রতি নমস্কার জানান। অতঃপর ঠাকুর স্নেহবশে এই বালিকাকে কেলুয়ার গান শুনাইয়া আনন্দ দান করেন। বিশ্বাসবাবু, অম্বিকাচরণ বিশ্বাস, খড়দহের মর্যাদাসম্পন্ন ধনী জমিদারের দত্তক সন্তান। শ্রী শ্রী মা সারদা দেবীর সঙ্গিনী যোগিনমার স্বামী বলরাম বসুর আত্মীয়। নিজ কর্মদোষে নিঃস্ব ও মর্যাদাহীন হইয়াছিলেন। অম্বিকাচরণ বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণের দর্শন লাভ করিয়াছিলেন। বিষ্ণু, আড়িয়াদহ নিবাসী তরুণ ভক্ত এবং স্কুলের ছাত্র। ঠাকুরের পূত ও সঙ্গ লাভের জন্য প্রায়ই দক্ষিণেশ্বরে আসিতেন। সংসার বিতৃষ্ণ বিষ্ণু পশ্চিমাঞ্চলে আত্মীয়ের নিকট অবস্থানকালে নির্জনে ধ্যান করিতেন এবং নানাবিধ ঈশ্বরীয় রূপ দর্শন করিতেন। এই উদাসী বালক ভক্তটি গলায় খুর দিয়া আত্মহত্যা করায় ঠাকুর বলিয়াছিলেন, বোধ হয় শেষ জন্ম, পূর্বজন্মে অনেক কাজ করা ছিল, এটুকু একটু বাকি ছিল, সেইটুকু বুঝি এবার হয়ে গেল। বিহারী মুখোপাধ্যায়, শ্রীরামকৃষ্ণের ভক্ত, বীরভূমের অধিবাসী। চাকরির খোঁজে কলিকাতায় আসেন। ভাগ্যক্রমে দেবেন্দ্রনাথ মজুমদারের সংস্পর্শে আসেন এবং তাঁহার আশ্রয় লাভ করেন। পরবর্তীকালে তিনি দেবেন্দ্রনাথের সঙ্গে শ্রীরামকৃষ্ণের নিকটে যান এবং তাঁহার আশীর্বাদ প্রাপ্ত হন। শ্যামপুকুর বাটিতে বিহারী কালীপূজা দিবসে স্তব ও গান করিয়াছিলেন। বিহারীলাল ভাদুড়ি ডাক্তার, প্রবীণ হোমিওপ্যাথিক চিকিৎসক, বাড়ি কর্নওয়ালিস স্ট্রিটে। শ্যামপুকুর বাটিতে ঠাকুরের চিকিৎসা করিয়াছিলেন। এই সময়েই তিনি ঠাকুরের কথামৃত পান ও ভাব সমাধি দর্শনের সৌভাগ্য লাভ করেন। ডাক্তার ভাদুড়ির জামাতা ডাক্তার প্রতাপচন্দ্র মজুমদারও ঠাকুরের চিকিৎসার জন্য শ্যামপুকুর বাটিতে আসিয়াছিলেন। বেচারাম, আচার্য বেচারাম চট্টোপাধ্যায়, আদি ব্রাহ্ম সমাজের আচার্য। জন্ম কলিকাতার নিকটবর্তী অঞ্চল বেহালাতে। সংস্কৃত পণ্ডিত, হাওড়ায় একটি স্কুলের শিক্ষক। পরবর্তীকালে ব্রাহ্মধর্ম প্রচারক। 1883 খ্রিস্টাব্দের 22 এপ্রিল বেণীমাধব পালের সিথির বাগানবাড়িতে ব্রাহ্মোৎসবে শ্রীরামকৃষ্ণকে দর্শন করেন ও তাঁহার ভগবৎ প্রসঙ্গ শ্রবণে আনন্দিত হন। বেণীমাধব পাল, ব্রাহ্ম সমাজভুক্ত ব্যবসায়ী। কলিকাতার উপকণ্ঠে সিঁথিতে তাঁহার উদ্যানবাটিতে শরৎকালে এবং বসন্তকালে ব্রাহ্ম সমাজের উৎসব হইত। শ্রীরামকৃষ্ণদেব একাধিকবার এই উৎসবে আসিয়া ব্রাহ্মভক্তদের আনন্দ দান করিয়াছিলেন। দক্ষিণেশ্বরে তিনি মধ্যে মধ্যে গিয়া
শ্রী শ্রী ঠাকুরের নিকট ঈশ্বরীয় প্রসঙ্গাদি শুনিতেন। শ্রী শ্রী ঠাকুর তাহার উৎসবে ও ভক্ত সেবায় অর্থের সদ্ব্যবহার দেখিয়া প্রশংসা করিতেন। বেনোয়ারি কীর্তনিয়া। শ্রী রামকৃষ্ণের সংস্পর্শে আগত জনৈক কীর্তনিয়া। 1885 খ্রিস্টাব্দে রথযাত্রার দিনে শ্রী রামকৃষ্ণের গৃহী ভক্ত বলরাম বসু তার বাড়িতে বেনোয়ারির কীর্তনের ব্যবস্থা করিয়াছিলেন। ঠাকুর সেই আসরে উপস্থিত ছিলেন। বৈকুণ্ঠ সান্যাল, 1857 থেকে 1937। ঠাকুরের গৃহী ভক্ত, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলামৃত নামক তথ্যবহুল গ্রন্থের প্রণেতা। নদিয়া জেলার বেলপুকুর গ্রামে জন্ম। পিতা দীননাথ সান্যাল। অতি অল্প বয়সেই শ্রী রামকৃষ্ণের সংস্পর্শে আসেন। ঠাকুরের নিকট দীক্ষিত হইবার পর হইতেই ইষ্ট দর্শন লাভের বাসনা হয়। অতঃপর কল্পতরু দিবসে ঠাকুরের কৃপায় তাহার মনোবাসনা পূর্ণ হয়। আজীবন তিনি রামকৃষ্ণ বিবেকানন্দ আদর্শের ঘনিষ্ঠ ও উৎসাহী অনুগামী ছিলেন। তিনি স্বামী বিবেকানন্দের সহযোগীও ছিলেন। শ্রী রামকৃষ্ণের তিরোধানের পর ঠাকুরের ত্যাগী সন্তানদের তিনি নানাভাবে সহায়তা করিতেন। রামকৃষ্ণ মিশনের হিসাব নিরীক্ষক রূপে বহুদিন কাজ করেন। স্বামী কৃপানন্দ নামে সন্ন্যাস গ্রহণ করিয়া তিনি কিছুকাল উত্তরাখণ্ডে পরিব্রাজক রূপে ভ্রমণ ও তপস্যাদি করিয়াছিলেন। বৈকুণ্ঠ সেন, কলিকাতার মাথাঘষা পল্লীর অধিবাসী, ব্রাহ্মভক্ত, শ্রী রামকৃষ্ণ অনুরাগী জয়গোপাল সেনের ভ্রাতা। 1883 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে ঠাকুরের দর্শন লাভ করেন। গৃহস্থাশ্রম প্রসঙ্গে ঠাকুর তাহার প্রশ্নের উত্তরে অতি সুন্দর উপদেশ আদি দিয়াছিলেন। বৈদ্যনাথ, হাইকোর্টের উকিল, ঠাকুরের বিশিষ্ট ভক্ত সুরেশচন্দ্র মিত্রের আত্মীয়। ভক্ত সুরেন্দ্রনাথের বাড়িতে শ্রী রামকৃষ্ণকে প্রথম দর্শন করেন ও তাহার সঙ্গে বহুক্ষণ ভগবত বিষয়ক আলোচনা করেন। বৈদ্যনাথের সঙ্গে আলোচনায় ঠাকুর প্রীত হইয়াছিলেন। বৈষ্ণব চরণ, প্রখ্যাত কীর্তনিয়া, বলরাম বসু, অধরলাল সেন প্রভৃতি অনুরাগীদের বাড়িতে শ্রী রামকৃষ্ণ কয়েকবার বৈষ্ণবচরণের কণ্ঠে কীর্তন গান শোনেন। শ্রী রামকৃষ্ণের নির্দেশে অধর সেন প্রতিদিন তাহার নিকট কীর্তন শুনিতেন। বৈষ্ণবচরণের মুখে ঠাকুর এই বিশেষ গানটি শুনিতে ভালোবাসিতেন। দুর্গা নাম জপ সদা রসনা আমার, দুর্গমে শ্রীদুর্গা বিনে কে করে নিস্তার। বৈষ্ণবচরণের গানে ঠাকুরের ভাব সমাধি হইত এবং ভাবাবিষ্ট অবস্থায় তিনি নৃত্যও করিতেন। বৈষ্ণবচরণ শ্রী রামকৃষ্ণকে বিশেষ ভক্তি করিতেন। বৈষ্ণবচরণ গোস্বামী, উৎসবানন্দ বিদ্যাবাগীশের পুত্র, কর্তাভজা সম্প্রদায়ের সাধক। কলিকাতার পণ্ডিত সমাজে তাঁর খ্যাতি সুবিদিত। 1865 খ্রিস্টাব্দে পানিহাটির চিড়া মহোৎসবে ঠাকুরকে প্রথম দর্শন করেন। তখন হইতেই ঠাকুর সম্বন্ধে উচ্চ ধারণা পোষণ করিতেন এবং পরবর্তীকালে সর্বসমক্ষে তিনি ঠাকুরকে ঈশ্বরের অবতার রূপে ঘোষণা করেন। একবার ঠাকুর ভাব সমাহিত অবস্থায় বৈষ্ণবচরণের স্কন্ধে আরোহণ করেন। বৈষ্ণবচরণ ইহাতে উৎফুল্ল হইয়া শ্রী রামকৃষ্ণের বন্দনা করিতে থাকেন। বৈষ্ণবচরণ প্রায়ই দক্ষিণেশ্বরে আসিতেন। একবার তিনি ঠাকুরকে কাছিবাগানের তাহার কর্তাভজা সমাজে লইয়া গিয়াছিলেন। তাহার নিমন্ত্রণে ঠাকুর কলুটোলার হরিসভাতে গিয়া কীর্তনে যোগ দেন এবং ভাবোন্মত্ত অবস্থায় নৃত্য করিতে করিতে শ্রী গৌরাঙ্গের আসনে আরূঢ় হইয়াছিলেন। বৃন্দে, পরিচারিকা, প্রকৃত নাম বৃন্দা দাসী। শ্রী রামকৃষ্ণ বৃন্দে বলিয়া ডাকিতেন। তিনি 1877 হইতে 1885 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ 8 বৎসর শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী সারদা দেবীর সেবা করিয়াছিলেন।
ভগবতী দাসী ঠাকুর শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে আগতা রানী রাসমণির বাড়ির পুরাতন দাসী। কাশী, বৃন্দাবন প্রভৃতি তীর্থ দর্শন এবং সাধু বৈষ্ণব সেবা প্রভৃতি নানা সৎ কাজ করিয়াছিল। প্রায়ই সে দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করিতে আসিত। প্রথম জীবনে তাহার স্বভাব ভালো ছিল না, কিন্তু পরবর্তী জীবনে তাহার পরিবর্তন হয়। ভগবান দাস ঠাকুর শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে আগত জনৈক ব্রাহ্ম ভক্ত। দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে তাহার যাতায়াত ছিল। 1884 খ্রিস্টাব্দের 9ই মার্চ দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে দর্শনের কথা কথামৃতে উল্লিখিত আছে। ওই দিন ঠাকুর তাহাকে আধুনিক ধর্ম ও সনাতন ধর্মের যথাক্রমে স্বল্পকাল ও অনন্তকাল স্থায়িত্বের কথা বলিয়াছিলেন। ভগবান দাস বাবাজি বর্ধমান জেলার কালনার প্রবীণ ও সিদ্ধ বৈষ্ণব। তাহার ত্যাগ, শান্ত স্বভাব এবং ভগবৎ প্রেমের কথা সুবিদিত। তাহার আধ্যাত্মিক শক্তি ও অলৌকিক ক্ষমতা ছিল। একই অবস্থায় দিন রাত বসিয়া জপ করার ফলে তাহার পদদ্বয় পক্ষাঘাতে অবশ হইয়া গিয়াছিল। শ্রীরামকৃষ্ণ একবার কলুটোলা হরিসভায় শ্রীমদ্ ভাগবত পাঠ শুনিতে শুনিতে ভাবাবস্থায় শ্রীচৈতন্যের আসনে উপবিষ্ট হইয়াছিলেন। ইহা লোকপরম্পরায় জানিয়া ভগবান দাস বাবাজি তাহার উপর ক্রুদ্ধ হন। পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ যখন তাহার আশ্রমে সর্বাঙ্গ বস্ত্রাবৃত হইয়া আগমন করেন, তখন ভগবান দাস অনুভব করেন যে কোনো মহাপুরুষ তাহার আশ্রমে আগমন করিয়াছেন। বাবাজিকে সর্বদা জপের মালা ঘুরাইতে দেখিয়া ঠাকুরের ভাগ্নে হৃদয় তাহাকে প্রশ্ন করেন যে সিদ্ধ অবস্থার পরেও কেন তিনি সর্বদা মালা জপ করেন। তখন তিনি জবাব দেন যে লোকশিক্ষার জন্য তিনি তা করেন। ঠাকুর ভাবস্থ অবস্থায় তাহার কথার প্রতিবাদ করিয়া তাহার অহংকার চূর্ণ করেন। শেষ পর্যন্ত বাবাজি শ্রীরামকৃষ্ণের মহত্ব বুঝিতে পারেন এবং স্বীকার করেন যে তিনি ঠাকুরই কলুটোলা হরিসভার শ্রীচৈতন্য আসনে আরূঢ় হওয়ার উপযুক্ত অধিকারী। ভগবান রুদ্র ঠাকুর শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে আগত কলিকাতার এমডি পাস চিকিৎসক। তিনি বিপত্নিক ছিলেন। 1885 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর চিকিৎসা উপলক্ষে শ্রী শ্রী ঠাকুরের সহিত তাহার যোগাযোগ হয়। চিকিৎসাকালীন ঠাকুরের অবস্থা দেখিবার উদ্দেশ্যে ঠাকুরের হাতের উপর একটি রৌপ্য মুদ্রা রাখিয়া তাহার সামনে পরীক্ষা করা হয়। হাতে টাকা রাখিবার সঙ্গে সঙ্গেই ঠাকুরের হাতটি বাঁকিয়া গিয়া নিঃশ্বাস বন্ধ হইয়া যায়। টাকাটি স্থানান্তরিত করিবার পর ঠাকুরের 3 বার দীর্ঘ নিঃশ্বাস পড়ে এবং হাতটিও স্বাভাবিক হয়। এই ঘটনায় বিজ্ঞান জগতের মানুষ, ডাক্তার অতীব বিস্মিত হন এবং ঠাকুরের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হন। ভোগী তেলি কামারপুকুর অঞ্চলে শূদ্র জাতিয়া কর্তাভজা সম্প্রদায়ের সাধিকা ভগবতী দাসী। দুষ্ট লোকের চক্রান্তে তিনি সাধন পথ হইতে বিচ্যুতা হইয়াছিলেন। ভবনাথ চট্টোপাধ্যায় 1863 থেকে 1896। ঠাকুরের গৃহী ভক্ত ভবনাথ চট্টোপাধ্যায়ের বরাহনগরে বর্তমান অতুল কৃষ্ণ ব্যানার্জি লেনে জন্ম। পিতা রামদাস ও মাতা ইচ্ছাময়ী দেবী। পিতামাতার একমাত্র সন্তান ভবনাথ যৌবনের প্রারম্ভ হইতেই নানা জনহিতকর কার্যে নিযুক্ত থাকিতেন। ব্রাহ্ম সমাজে যাতায়াত, নরেন্দ্রনাথের সহিত বন্ধুত্ব, শিক্ষকতা করা এবং সর্বোপরি 1881 খ্রিস্টাব্দ নাগাদ শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্য লাভ তাহার জীবনের স্মরণীয় ঘটনা। নরেন্দ্রনাথের সহিত তাহার আন্তরিকতা দেখিয়া ঠাকুর তাহাদিগকে হরিহরাত্মা বলিতেন।
ইহা ব্যতীত ঠাকুর কখনো নরেনকে পুরুষ ও ভবনাথকে প্রকৃতি বলিতেন। তিনি উভয়কেই নিত্যসিদ্ধ ও অরূপের ঘর বলিয়া নির্দিষ্ট করিয়াছিলেন। ঠাকুরের দেহরক্ষার পর বরাহনগরে মঠের জন্য মুন্সিদের ভুতুড়ে বাড়ি মাসিক 10 টাকা ভাড়ায় ভবনাথ জোগাড় করিয়া দেন। তিনি সুগায়ক ছিলেন, বহুবার ঠাকুরকে গান শুনাইয়াছিলেন। নীতিকুসুম ও আদর্শ নারী তাহার রচিত 2খানি গ্রন্থ। তাহারই আহ্বানে বরাহনগরের অবিনাশ দা দক্ষিণেশ্বরে আসিয়া তাহার ক্যামেরায় বিষ্ণু মন্দিরের দালানে সমাধিস্থ অবস্থায় শ্রী শ্রী ঠাকুরের বহুল প্রচারিত ছবি তোলেন। তিনি ঠাকুরকে ধ্রুবর একটি ফটো উপহার দিয়াছিলেন, যেটি বর্তমানে দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঠাকুরের ঘরে শোভাবর্ধন করিতেছে। বরাহনগর মঠ প্রতিষ্ঠার সময় আর্থিক সাহায্য না করিলেও অন্য দিক দিয়া তিনি অনেক সাহায্য করিয়াছিলেন। ঠাকুরের তিরোধানের পর তিনি BA পাশ করেন। পরে বিদ্যালয় পরিদর্শনের চাকুরি লইয়া কলিকাতার বাহিরে চলিয়া যান। ফলে বরাহনগর মঠের সহিত তাহার সম্পর্ক ক্ষীণ হইতে থাকে। তিনি 1886 খ্রিস্টাব্দে ভবানীপুরে বিহারী ডাক্তার রোডে বসবাস করিতে থাকেন। এই সময়ে তাহার একমাত্র কন্যা প্রতিভার জন্ম হয়। 1896 খ্রিস্টাব্দে কালাজ্বরে আক্রান্ত হইয়া তিনি রামকৃষ্ণ দাস লেনের ভাড়া বাড়িতে দেহত্যাগ করেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।